নমস্কার বন্ধুরা, আমি রিয়া আরও একবার চলে এলাম নতুন পর্ব নিয়ে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, না প্রচুর দেরি হয়ে গেছে, 12:30টা বাজে। দেখুন না কি অবস্থা। ইচ্ছা করেই করেছে, ছেলে আজকে ছুটি নিয়েছে। ছুটি নিয়েছে কি, সোমবার করে ছুটি থাকে। আর দাদা ওখানে মালপোয়া বানাবে, কালকে মেয়ে ফোন করেছিলাম আমার মালপোয়া খাবো। আমি বলছি দুপুরবেলা করে বানাও, বলছি না তাড়াতাড়ি করে বানিয়ে নিই, তুমি রান্না করো। আর আমি এখানে মালপোয়া আয়োজনটা করছি। চলুন দেখি দাদা কী কী আয়োজন করেছে। ভাতটাও হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে মাছ মাংস কিচ্ছু করবো না, পিঠে পাটা করবে। তো পিঠে পাটা বলতে আপনার মালপোয়াটা করবে। দাদা দেখুন এই যে চালি গুঁড়ি না, এটা হ্যাঁ চালি গুঁড়ি দিচ্ছি, চালি গুঁড়ি দিচ্ছে। আর ওখানে পাটালি গুঁড়ি রেখেছে। সেরকম গুড় বন্ধুরা পাচ্ছি না, যেখানে জাল দেয় লোকটা 1 সপ্তাহ পর আসতে বলেছে, মানে সামনের সপ্তাহে আমাদের যেতে বলেছে। আর দাদা এখানটা নারকেল কুড়ি করে রেখে দিয়েছে, একটা নারকেল কুড়ি করেছে। এখন নারকেল আছে, এখনও ওখানে অনেকগুলো নারকেল আছে। ওইটা দিয়ে মানে মালপোয়াতে আপনার সুজি দেবে, একটু ময়দা দেবে, চালে গুঁড়ি দেবে, আর এখানে নারকেল কুচি দেবে, মৌরি দেবে। অনেক সময় কাজু বাদামও দেয়, অনেক কাজু বাদাম দিলে বলছে না দেবো না, কাজু বাদাম নরম, একদম নরম হয়ে যাবে। কিন্তু বাদাম দিলে জানি টেস্ট হয়, যে টেস্ট হয়, কাজুর টেস্ট হয় না। সুজি আছে? হ্যাঁ সুজিও আছে, অল্প দাও। সুজি দিচ্ছি। আর চাল গুঁড়ি আর ময়দা দিল। এটা কি গুড় দেবে নাকি ওই এর জল দিয়ে মাখাবে? পাটালির জল দিয়ে ওটা মাখাবে মিষ্টি হওয়ার জন্য। আর একটু আপনার ওই মৌরি দেবে। হ্যাঁ দিয়ে গোলাটা করে, জানেন তো গোলা কিরম করতে হয়, গোলাটা করে নেবে। আর আমি এখানে আঁকশি পিঠে করার জন্য চালের গুঁড়িটাকে গোলা দিয়ে রেখে দেবো, সেটাও দেখাচ্ছি আমি। শুধু নুন দিয়ে চালের গুঁড়িটা মোটা মতো করে নেবো। আর দেখুন কত সবজি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এরপরে দিলাম ময়দা। হ্যাঁ ময়দা, চালের গুঁড়ি পর দিয়েছে ময়দা। তা সুজি দেবে না? সুজি দেবে। হ্যাঁ চালের গুঁড়ি দিয়ে বন্ধুরা টেস্ট হয়। অনেকে না শুধু ময়দা দিয়ে সুজি দিয়ে করে, কিন্তু চালের গুঁড়ি দিলে একটা টেস্টই অসাধারণ খেতে লাগে। আর পাটালি জলটা দিয়ে মৌরি দিয়ে মাখিয়ে দেবে। আর নারকেল কড়াও দেবে অনেকটা। এই যে ছেলে পান সেজে দিচ্ছে, পান খেয়ে পিঠের দিকে যাব বন্ধুরা। কিছুটা বানাই, বেশি কিছু বানাবো না। আমি একটু শুধু গোলা দিচ্ছি কেন, আমি চারগুলো গোলা দেবো, ওই খোলার পিঠে করব। উনানে করলাম না, কাঠ কম আছে। আর দাদা ওখানে মালপোয়া করছে, যে রেডি করেছিল দেখালাম না। এই দেখুন না, মেয়ে খেতে চেয়েছে। তারপরে এত কেউ করে বলুন? এরকম দাদা অনেক কিছু দিয়েছে, তখন যে বললাম পাটালির জল দিয়েছে, খেজুরে পাটালির জল অবশ্য। তারপরে চালের গুঁড়ি দিয়েছে, সুজি দিয়েছে, দুধ দিয়েছে, মৌরি দিয়েছে, একটুখানি ময়দা দিয়েছে। মোটামুটি যেরকম জিনিস সেরকম মানে পরিমাণ মতো জিনিস দিয়েছে। একটু মিষ্টি দিয়েছে, মানে চিনি, আর পাটালির জল দিয়েছে। আর ওকে তেল বসিয়ে দিয়েছে, বলছে আমি এই কড়াটাই বসাবে, ননস্টিকের কড়া বন্ধুরা। ওটা কালো ছিল, ভিতরটা মেজে মেজে দাদা সাদা করে দিয়েছে। দেখুন কী অবস্থা। বেশিরভাগ ভাপা বানাই ওর মধ্যে, যে কোনো কিছু ভাপা বানাই, খুব ভালো লাগে খেতে। দাদা চলে যাচ্ছে এখন, জল রেডি করে নিচ্ছে। আর এখানে হচ্ছে দাদার শীত লাগে, চাদর গায়ে দিয়ে চলে গেছে। খুব শরীর খারাপ, কিন্তু দাদারও খুব শরীর খারাপ জানেন তো। আমি বলেছি মেয়ে ফোন করেছে আমার একটু মালপোয়া পাঠাবে। আবার নারকেল কেটেছে, নারকেলও দিয়েছে, বলতে ভুলে যাচ্ছি। দেখুন একটা গোটা নারকেল দিয়েছে। তা পুরি পিঠেটা বানাতে পারলাম না, বলছে অন্য দিন বানাবো। দেখুন কী সুন্দর গোলাচ্ছে, দেখুন চামচে করে। মানে ওটা পুরো 1.5 ঘন্টা সেট করে রেখে দিয়েছিল। এই 1.5 ঘন্টা পর আমি এলাম ক্যামেরার সামনে। এরকম করে খুব সুন্দর, মানে গোলানোর কাছে সব কিছু। তেল যত গরম হবে দাদা ছেড়ে আবার গ্যাসটা কমিয়ে দেবে। কমিয়ে দিয়েছে মনে গ্যাসটা, না? ওই মালপোয়ার জন্য রেডি। ভাজুক ততক্ষণ, আমি ততক্ষণে এই খোলার পিঠে গোলাটা করে নিই। আমিও বন্ধুরা চালের গুঁড়ি নিয়ে বসে বললাম, এই দেখুন চালের গুঁড়ি। আর নিজে ক্যামেরা করছি তো করতে পারছি না ঠিকভাবে। আর এই হাতাটা নিয়েছি, মেপে মেপে চালের গুঁড়ি নেবো। অনেক রকম পিঠে করে ভাবলাম পাঠাবো, কিন্তু আজ থাক, সংক্রান্তি তো এখনও হয়নি। খেতে চেয়েছে, কটা বানিয়ে দিই। দাদা ওখানে মালপোয়া করছে, আর আমি এখানে খোলার পিঠে বানাবার জন্য চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি। বেশি কিছু লাগে না, নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, কিছুটা গোলা করে রেখে দেবো। তারপরে আমি ওই খোলা পিঠে করবো। আপনারা তো জানেন উনানে খুব ভালো স্বাদ হয়, তাই না, গ্যাসের থেকে। কি করবো জানেন, কিছুক্ষণ আগে কি গ্যাসের ব্যথা উঠেছে আমার। দাদাকে তাই বলছিলাম গ্যাসে রান্না করবো না, ভাবছি কি কাঠে বেশিরভাগ রান্না করব। বাঁচবো না, আমরা কলকাতার মানুষ না বন্ধু, না গ্যাসেই তো খাই, গ্যাসেই তো রান্না করি, কোনো উপায় নেই তো আমাদের। তো অনেকে না এখানে কি করেছে, উনান করে নিয়ে ছাদের মধ্যে বাইরে উনান করেছে, রান্না বান্না করছে। চলুন ছেলে পান সেজে দিচ্ছে, পানও খায়, গোলাটাও দেখাই। এই যে আগে নিয়ে আমি যতটুকু পারি নিই।
আর একটু চালে গুঁড়ি নেবো, ছেলে পান সেজে দিয়েছে জর্দা দিয়ে, খেয়ে নি তবে এনার্জিটা আসবে বন্ধুরা। আবার কাঁচাও সুপারি দিয়েছে এর মধ্যে। কিছু লাগবে না, শুধু নুন দেবো, অল্প করে নুন দেবো, স্বাদটা যাতে বাড়ে, আর কিছু লাগে না। হাতা নিয়েছে তো, আমি আবার বন্ধুরা পিঠেতে হাত লাগাই না, কথাটা কিন্তু জড়িয়ে যেতে পারে, মুখের মধ্যে পান আছে জানেন তো। এইবার আমি কি করবো, এখানটা আমি জল দিয়ে দেবো, অল্প অল্প জল দিয়ে গোলা করবো। দেখুন চালের গুঁড়ো তো টেনে যায় খুব তাড়াতাড়ি। এই পিঠেটা না উনানে করলে খুব সুন্দর লাগে জানেন তো, একটা স্বাদই লাগে অন্য ধরনের। সেদিনে করেছিলাম পিঠেটা জানেন, করার পর এত প্রথমটা কয়েকটা নষ্ট করেছি, তাহলে খুব সুন্দর হয়েছিল খেতে। অনেক জল লাগবে, এখন জল নেই। এই দেখুন বন্ধুরা, ঠিক গোলাটা এরকম হবে, দেখেছেন? দেখুন এরকম যে মিক্সড করছি, বুদবুদটা উঠবে, দেখছেন যে বুদবুদটা উঠবে, তবে পিঠেটা কিন্তু ভালো হয়। এটা 10 মিনিট আমি রেস্টে রাখবো। দেখুন আমি এটা দিদি কিন্তু বুদবুদ উঠছে, দেখেছেন এই যে, তাহলে আপনার সরা পিঠেটা একটু তাহলে জালি জালি হবে। এটা 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দাদা কিছুটা মালপোয়া করছে, চলুন দেখাচ্ছি আমি। অনেকটা চালিগুড়ি পড়ে গেছে অনেকটা, তাই ন্যাকড়াটা দিয়ে মুছে নিলাম। ঠিক এরকম করে করে হাতা দিয়ে এটাকে মিশ্রণ করতে হবে। শুধু নুন দিয়েছি, পাতলাও হবে না মোটাও হবে না, দেখেছেন? যদি মনে করেন ঠিক হয়ে গেছে অনেকটা, আবার একটু জল দিয়ে পাতলা করে নেবেন। জল একটা বোতলে জল কি জগের মধ্যে জল রেডি করে রেখে দেবেন, একটু জল দেব। এই যে কিছু দলা তলা কিন্তু রয়েছে, দেখেছেন? দেখি কীরকম বুদবুদ উঠছে দেখুন। এই যে বন্ধুরা সুন্দর করে আমি এটা হয়ে গেছে, এটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই 10 থেকে 15 মিনিট, বেশিও রাখতে পারি, কেন দাদা ওখানে মালপোয়া করছে। চলুন দেখাচ্ছি মালপোয়াটা। দেখেছেন ঠিক পাতলাও হবে না মোটাও হবে না। তো তখন সরাটা বসিয়ে দেবো, যেহেতু গ্যাসও হবে, মাটি জিনিসটা গরম না হলে হবে না। চলুন দাদা কী করছে দেখিনি, চাপা দিয়ে যাই আগে। ঢাকা চাপা থাক। আর এখানে দাদা চলে গেছে রান্নাঘরে। কিছু না মনে হয়ে গেছে না মালপোয়া? ওই ইয়েতে রেখেছো? দাদাকে বললাম ওই কড়াটা নিতে, ভালো হতো, সুন্দর উঠতো। ওই নন স্টিকের কড়াটা নিয়েছে, লাইটটা জ্বালে দেখতে পারবেন। কিছুটা মালপোয়া বানিয়ে নিয়েছে। যে বন্ধুরা আমিও বসিয়ে দিয়েছি, এখানে আকশে পিঠে হচ্ছে, মানে সরার মানে কী বলে শুকনো খোলার পিঠে। আর দাদা ওখানে মালপোয়া করছে। তেলের পিঠেও কিছুটা হয়ে যাচ্ছে, এমনই অবস্থা। চালে গুঁড়ো দিয়েছে তো অনেকটা, আর এখানে দিয়েছে এই যে সব ভর্তি করে রাখছে, এখানে হটপটের মধ্যে রাখছে। সরার পিঠে যদি এরকম জালি না পড়ে বন্ধুরা, দেখুন জালি কিরম পড়েছে। এরকম না মানে 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 শুকনো পিঠে, মানে সরার পিঠে যারা বলেন, কি শুকনো খোলার পিঠে যারা বলেন, এটা যদি এরকম ঠিক জালি পড়বে, দেখুন বুদ 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 বুদ। ওই জন্য বলে পিঠে মানে আপনার চালে গুঁড়ি মাখানোর কাছে সব কিছু মাখিয়ে রেখে দেবেন অনেকক্ষণ। আমি কিন্তু অনেকক্ষণ পর ক্যামেরা নিয়ে এসেছি, এখানে আমি একটা হয়ে গেছে। প্রথমেই আমি দিয়েছি দাদা মালপোয়া একটা ব্রহ্মদেবকে দিয়েছে, আমি একটা খোলার পিঠে ব্রহ্মদেবকে দিয়েছি, মানে আগুনে। আর দাদাজি এটা কিনে নিয়ে এসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার উনানের জন্য, কারণ উনানের কাঠ সেরকম নেই, দেরি হয়ে যাবে। আর যেটা আমি গ্যাসে করি সেটা কিন্তু একটা খোলার মতো, মানে একটা খোলা একটা পিঠেই ভাজা যাবে। এখন যে কটা বাড়ি করে দিই, মেয়ে যদি ফোনে বলেছে আমি একটু মালপোয়া খাবো, একটা তো পিঠে পাঠানো যায় না, তাই কটা সরার পিঠেও পাঠিয়ে দিই। চলুন দাদাও মালপোয়া ভাজছে, কয়েকটা ভাজাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর দাদা এর না সরাটা আনিনি, মানে মাটির সরা হলে খুব ভালো হতো। আমি এই বাটিটার মতো সরাটা দিয়ে চাপা দিচ্ছি, দেখেছেন কিরকম জালি পড়েছে, প্রচুর জালি পড়েছে। এবার নামিয়ে দেবো। দেখুন মাঝে মাঝে যখন পিঠেটা করবো না বন্ধু, যখন দেবো এরকম করে ফাটিয়ে নেবেন। দেখেছেন লেয়ারটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না? পাতলাও না মোটাও না। দেখুন গরম হয়ে গেছে, আমি এই হাতাটাই দিচ্ছি, আমি গোল হাতে ব্যবহার করি জানেন তো, খুব গরম হয়ে গেছে। এটা আমি হাতে দিয়ে সরিয়ে দিয়ে, বড্ড গরম হয়ে গেছে। অল্প অল্প করে আমি দিয়ে দেবো।
কি সুন্দর জালি পড়ছে, মানে বলে বোঝাতে পারবো না, মানে উনানে রান্না করছি মনে হচ্ছে, আমি জানি তো মনে হয় উনানে রান্না করছি বন্ধুরা। দিতে না দিতেই জালি পড়ছে, দেখুন কিরকম জালি পড়ছে। এটা পিঠের কিন্তু একটা খুব সুন্দর ফ্যাটানোর কাছে সব কিছু একদম ফুলে যাবে। দেখেছেন দিতে না দিতে কি অবস্থা। আমি এটা চাপা দিয়ে দেবো। এটা হতে হতে কয়েকটা পিঠে আমি করে নিয়েছি। দাদা এখানে মালপোয়া প্রায় হয়ে গেছে, নাবি দেবো, অনেকগুলি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর আমি পিঠেটা করেছে দাদা, তেলের পিঠে, ভিতরে আছে মালপোয়া গোল গোল দেখাচ্ছি আমি। এই যে ওই চালের গুঁড়োর মধ্যে মালপোয়া পড়েছে সাইজটা, আর এটা করে তেলের পিঠে। দেখেছি ধারগুলো লাল লাল হয়েছে, এই যে এটা লাল লাল হবে তেলের পিঠে। যাই হোক অনেকক্ষণ ধরে করলাম পিঠেগুলো। আর এখানে আমি করেছি, এটা কঠিন পিঠে, সব থেকে পিঠের মধ্যে কঠিন এটা আকসের পিঠে। দেখুন সরার পিঠে বলেন, আকসের পিঠে বলেন, একটা ভেঙে দেখাচ্ছি আমি আপনাদের। দেখেছি কিরকম জালি পড়েছে। এই জালিটা আসা খুবই দরকার, এর উনানে হয়, গ্যাসে কিন্তু খুব কম হয়, কিন্তু আমার হাতে কিন্তু গ্যাসে হলো। যখন ভাঙবেন এটা, এই দেখুন এই লেয়ারটা দেখেছেন, দাগ 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 লেয়ারটা, এই লেয়ারটা সবার হাতে কিন্তু বন্ধুরা হয় না, এবং উনানে হয় আর গরম মনে হয়। আমি এটা গ্যাসে করেছি, এই লেয়ারটা না খুবই দরকার। এরকম এরকম দাগ দাগ থাকবে, আর এটা এরকম জালি পড়বে। এটা আপনি গুড় জাল দিয়ে, দুধ জাল দিয়ে, গুড় জাল দিয়ে এটা আবার দিতে পারেন, খুব সুন্দর খেতে লাগে, এর টেস্টই আলাদা। সব থেকে কঠিন পিঠে এইটা, আর পুলি পিঠে, ওটা একদিন আমি করে দেখাবো। ভিডিও করতে পারিনি বন্ধুরা, কি রাস্তা খারাপ, এখানে রাস্তা করেছে তো। এই মেয়ের বাড়িতে চলে এসেছি, পিঠে খাওয়ার আশা করেছে, বেরিয়ে এসছি, সব জায়গায় নিচু নিচু ছিল। খাবারটা নিয়ে চলে এসেছি এখানে, তখন শেষ করতে পারিনি। কটা ভিডিও করব, সব কাজ করে আসা যায়। যে আপনার দাদা নিয়ে এসছে আমাকে গাড়ি করে। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, যে মেয়ে চা খাচ্ছে বসে দেখে গেলাম। আবার কবে আসবো জানি না, ফোনে ফোনে কথা বলে আসছি। ভিডিও করতে মানা করছে না, বলে দিই দর্শক বন্ধুদের, ভাববে যে আমি অন্য জায়গায় গেছি, জানেন তো, মানে আমি দেখিয়ে দিলাম। আপনারাই তো বলবেন যে এরকম মিচি মিচি বলে মিথ্যে কথা বলে কোথায় গেছি। মেয়ের বাড়িতেই এসছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, মেয়ে চা করছে, আমাকে চা করে দিয়েছি। আমি যে পিঠেগুলো প্যাক করেছি আমি দেখাতে পারিনি, বেশি কিছু আনিনি, কারণ সিজন না তো। মানে আমাদের দেখুন সংক্রান্তির পিঠে পাটাই আলাদা হয়। বেরিয়ে এসে রাস্তা খুব খারাপ, খুব ঝাঁকুন, আমি হেঁটে হেঁটে এসেছি অনেকটা। যাই হোক বন্ধুরা, মেয়ের বাড়ি থেকে চলে এসেছি, খুব ঘুম পেয়েছে, কোনো রকম পিঠে করে চলে গেছে, একটু রেস্ট নিইনি জানেন তো। ঘরে রান্না করলাম, ঘরের কাজ টাজ করলাম, পিঠে করলাম, করে মেয়ের বাড়ি চলে গেছি। এক কাপ চাও খেয়ে যায়নি, মেয়ের বাড়ি থেকে চা খেয়েছি। নাহলে ভাববেন রিয়া দিতে বলো না যে মেয়ের বাড়ি যাচ্ছে পিঠে দিতে, কি কোথায় গেছি না গেছি। যার জন্য ওই জন্য ভিডিওটা করে দেখালাম যে আমার মেয়ের বাড়িতেই আমি এসেছি, মেয়েকেও দেখালাম, আপনার দাদার সাথেই গেছিলাম, চলে এসেছি, বসে চা খেলাম। পিঠেটা খুব সুন্দর হয়েছে, আমি এখন খেলাম, তেলের পিঠে দাদা ভালো করেছে। এখন তো পিঠে তো মানে সংক্রান্তি নয়, আমাকে এই কাজ করে দেখাতে হবে, তাই দেখালাম, কটা মেয়েকেও দিয়ে এলাম। মার বাড়িতেও চলে গেল, ছেলে খেলো, ছেলের বন্ধু খেলো, আপনার দাদা খেলো, আমি খেলাম, আমার কয়েকটা আছে, অনেকগুলো বানিয়েছে। যাই হোক, পিঠে পুলিতে খেতেই হবে ঠান্ডার সময়, ঠান্ডার মরশুম। ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অনেকটা সন্ধে হয়ে গেল, এই ভিডিওটা আমি আবার কালকে ছাড়বো, কী করব, আগে পরে হয়ে যাচ্ছে, নেটের গণ্ডগোল ছিল, কালকের থেকে জিনিসটা ঘটছে। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।